এই আন্দোলনের পিছনে এমন কোনো সেন্ট্রাল বড় ফিগার ছিল না যাকে এনসার্কেল করে বিপ্লবের পরবর্তী যে অবস্থানগুলো বা বিষয়গুলো সেখানে তাকে এনসার্কেল করে সেটা অগ্রসর হইতো, তাহলে ভালো হতো। এখানে যেহেতু নানা স্টেকের লোকেরা এখানে আসছে, বিপ্লব হওয়ার পরে তখন প্রত্যেকেই তার তার জায়গা থেকে এটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। আমি ফায়দার কথা বলতে চাই না, কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। ছাত্রদের মাঝে যারা লিডারশিপে ছিল তারাও ভাবছে যে তাদের দৃষ্টিভঙ্গি থেকে একটি রাজনৈতিক ধারা তৈরি করা দরকার। অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে তারা ভাবছে যে ঠিক আছে, আমি আমার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। এক্ষেত্রে কোনো সেন্ট্রাল ফিগার যদি থাকতো তাহলে বিষয়টা এত তাড়াতাড়ি ডাইভার্সিফিকেশনটা হতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের সকলের লক্ষ্য যদি এটা হতে পারত যে দল নয় বাংলাদেশ, তাহলে আমরা বাংলাদেশের জন্য কোনটা কোনটা অধিকতা করলাম এই মুহূর্তে আমরা বসে কিন্তু আগে এটাই ডিসাইড করতে পারতাম। এই কাজটির প্রধান দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের। ইন্টারিম গভর্নমেন্ট এসেই মেজর দলগুলোকে ডেকে বা যারা স্টেক হোল্ডার ছিল তাদেরকে ডেকে এই আলোচনা করা উচিত ছিল যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রায়োরিটিটা কী, এই মুহূর্তের জন্য আমরা আমাদের এই অতীতগুলোকে কীভাবে মুছে ফেলতে পারি, এই মুহূর্তের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের ধারা তৈরি করার জন্য আমরা কী করতে পারি। এই কাজটা যদি তারা শুরুতেই করতেন এবং আমরা যদি প্রায়োরিটি নির্ণয় করতে পারতাম সব পলিটিক্যাল পার্টি, তাহলে ওগুলোর কেন্দ্রিক আমরা এক ধরনের ভূমিকা নিতে পারতাম। দুই, প্রথম বলেছি আমি বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেকেন্ড হচ্ছে এখানকার মেজর পলিটিক্যাল পার্টিগুলোর, এটাও আমরা দায়িত্ব এড়াতে চাই না আমি। এনসিপি সাইজ এবং সংখ্যায় অনেক বড় না হলেও তাদের আন্দোলনের নেতৃত্বের কারণে তাদেরও এখানে এক ধরনের স্টেক তৈরি হয়েছে, ইম্পর্টেন্স তৈরি হয়েছে, জনগণের এক ধরনের তাদের প্রতি ইমোশন তৈরি হয়েছে। সুতরাং এই সবগুলো দল মিলে, মেজর 8-10টা দল মিলে আমরাও যদি উদ্যোগ নিয়ে প্রস্তাব, সেখানে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় অনেকের সাথে আলাপ করেছিলাম, তো কিন্তু সেই রকম একটা সাড়া পেলে আমরা আলোচনাও যদি প্রায়োরিটি ঠিক করতে পারতাম, এটাও দরকার ছিল। তো এই কয়েকটি জায়গায় আসলে আমরা সঠিক উদ্যোগ নিতে পারি নাই।